অর্ধেকটা রাত যে এভাবে কেঁদে কেঁদে পার করে দিতে হবে সত্যিই আমি ভাবতে পারিনি। চলো কি হলো পুরোটা বলি। গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। সো এখন বাজে 7টা আর আমি প্রতিদিন ভাবি সকাল সকাল উঠবো, বাট এই 7টা বাজার আশেপাশে গিয়ে আমার ঘুমটা ভাঙবে, সে যে কোনোভাবেই হোক। আর দেখো আমি উঠার সাথে সাথে ও উঠে বসে গেছে। কেন গো? না আমি উঠলাম মানে ওকে উঠতেই হবে। তো সকালটা যেরকম নর্মালি কাটে সেরকমভাবেই কাটলো আর কি, মানে ওই সকাল সকাল যা যা কাজ করার। সো আমি মানে পেটে বোধহয় কৃমি হয়েছে, মানে কি বলবো সিমটমটা তো বলতে পারবো না আর কি। তো আমি তিতা খাওয়ার জন্য এখানে কালমেঘি পাতা নিতে এসেছিলাম। সো এখানে আমি নিয়ে নিচ্ছিলাম আর বেটে আমি খাবো, বাবুকে নিয়ে কোলে কোলেই বাড়তে হবে। মেন পিকচার তো এর পরে হয়েছিল, তো আমি ওকে নিয়ে নর্মালি বেটে টেটে খেয়ে দিয়ে তারপর যাই। আর পড়তে অবশ্যই চলে এসেছিলো, বাট ওকে বলেছিলাম যে একটু দেখে দাও না প্লিজ, কারণ আমার একটু কাজ আছে, ওই যে তিতা টিতা বেটে খেতে যাব তার জন্যই আর কি। বাবুকে নিয়েই বেটে খেয়ে নিই। আর তারপর না আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে গন্ধ পাতা খাবো, সেই অনুযায়ী অনেক দিন ধরে ভাবতে ভাবতে কলাটা না পেকে গেছে, আর কলা পাওয়া যাচ্ছিলো না বলে প্রথমে খাওয়া হচ্ছিলো না, আর যখন পেলাম তখন করার ইসে হচ্ছিল না। তো ফাইনালি করবো আজকে ভেবেছি। তো দেখছি যে এখানে মানে গলাগুলো পেকে যাচ্ছে, তা না পেরে ভাবলাম যে না আজকে করবো। তো করতে করতে দেখি 9:30টার মধ্যে আমি 9টায় রান্না বসিয়েছি, গন্ধ পাতার তরকারি ভাত আমার 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। ইতিমধ্যে আমি শুনি যে আমার ভাইকে পাঁদরে আঁচড় দিয়েছে। এবার তো যেতে হবে হসপিটাল যাওয়ার জন্য রীতিমতন আমি বেরোবো, তার জন্য প্রচুর তাড়াহুড়া আছে। আর সেই মোমেন্ট আমি বলি দেখো তো গন্ধ পাতার তরকারিটা দিয়ে, ও কিন্তু আগেও নিয়ে গিয়েছে এরকমভাবে গন্ধ পাতার তরকারি দিয়ে ভাত, বাট আজকে নিয়ে যাবে না কেন জানি না, যা অত আমার জানার প্রয়োজনও নেই, আমি ওকে মানে চিনতে পারবো না, আমার মানে সাধ্যের বাইরে ওকে চেনা। আর কি বলবো, মুখটা দেখেও মায়া লাগে, আবার ব্যবহারটা দেখেও প্রচুর খারাপ লাগে। ওরমই ওর কোনো গায়ে লাগে না, বাট আমাদের মায়া লাগে। যাই হোক আমি বলি যে নিয়ে যাবা, বলছে না নিয়ে যাবো না। তো মানে খেয়ে দেখো, তো বলছি কি আর কিছু করোনি, আমি বললাম না করিনি। তো না নিয়ে যাবো না, এরকম নিয়ে যাওয়া যায় নাকি, বন্ধুবান্ধব দেখবে। বা মা আমার কাছে কথা হলো, তুই 2 টাকা ইনকাম করিস, তোর ঘরে সবজি নাই, তুই সেইটাও আনিস না, সেটাও আনার মানে কি বলবো, তার আগেই তোর টাকা শেষ হয়ে যায়, সব সবজি টবজি কেনার টাকাটাও থাকে না, মাসের শেষে সব কিছু করে 500টা টাকাও থাকে না হাতে, মাসের শেষে কি বলবো স্যালারি পাওয়ার পর। তো কি করে তোর বন্ধু বান্ধবের সঙ্গে টেক্কা দিচ্ছিস তুই, দেখে কী লাভ? আমি বলছি আমি নিজে আমার অকাদ অনুযায়ী আমি সব কিছু করতাম। 5 টাকা নাকি 3 টাকা দামের পার্লেজি বিস্কুটও নিয়ে গেছি আমি হাই স্কুলে, ছোটো বাড়িতে মুড়ি চানাচুরও নিয়ে গিয়ে খেয়েছি, আমার অনুযায়ী আছে না, কারণ আমার যেটা আমি সেইভাবে চলতে আমার কোনো অসুবিধা নাই, নিয়ে যাবে না। কিন্তু এটা কিন্তু আগে নিয়ে গেছে, আর এটা ভেবেই আমি করেছিলাম যে না নিয়ে গেছে প্রবলেম হবে না, বাট সেই মুমেন্টে নিবে না, নিয়ে যাবে না। আর ওই মুমেন্টে ওর মাও মানে কি বলবো, নিজের বরকে তো এটা সেটা করে খাইয়ে যায়, সকালবেলা আলু সিদ্ধ ভাত আর রুটি করে আর চাটনি কিছু দিয়ে একটু পাঠিয়ে দেয়, আর আমি অত ভ্যারাইটি যাই হোক রান্না তো করে দিই বাচ্চা টাচ্চা সামলে, বাট সেই মোমেন্টে ওখানে ওর মায়ের বলা কি উচিত ছিল যে খেয়ে নে, খাস তো তুই, ছেড়ে দাও ওগুলো দেখি খেতে পারে লোকের সামনে, কেন কেন বলবি তুই, একটা লোকের সাপোর্ট পাবা না, আর ওই মোমেন্টে দেখছে আমি তাড়াহুড়া করছি, এদের কিচ্ছু বলার নাই। যাই হোক এদের মতন মানুষের সাথে মানে হয়তো বা অনেক 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 পুণ্যি করেছিলাম, তারই ফল এটা। না পুণ্যি করলে তো এরকম মানুষকে বিয়ে করে না কেউ, তাই না? আর আমার মতন পুণ্যি কেউ করো না যে এরকম মানুষকে একটা বিয়ে করতে হয়, যার মুখ দেখে তুমি ছেড়ে যেতেও পারবে না, আবার থাকতেও পারবে না, থাকা তোমার তোমার মানে গলা বেঁধে যাবে এরকম অবস্থা একটা। এই হোক সব কিছু এইভাবে দিন টিন পার হয়। আর আমি সত্যি বলছি মানে আমার এত কষ্ট হচ্ছে না কিছু বলার নাই, আমার অর্ধেকটা রাত কেঁদে কেঁদে পারবো দিদি, কিন্তু তাও মুখটা ঘুরিয়ে দেখেনি। হ্যাঁ একবার কথা বলেছিল, তখন আমি বলেছিলাম তোমায় আমার সাথে কথা বলবো না, তোমার সেটা তোমার পক্ষেও ভালো, তোমার মা বাবার পক্ষেও ভালো, আর আমার পক্ষেও ভালো, সেটা ঘুমোতে যাওয়ার অনেক আগে বলেছিলাম। তারপর আমি কাঁদছিও বুঝতে পারছে, আমার আমার কাঁদাটা চাপার চেষ্টা করছি সেটাও বুঝতে পারছে, সবই বুঝতে পারছে, বাট ও আরামসে বিন্দাস ঘুমায়। কে ভাই এরকম কে করে, এগুলোকে লাভ ম্যারেজ বলে না। সেখানে আমি চা বসেছি আর আমার মার মুখটা হয়ে আছে, দেখি চা দিলে কেমন রিয়াকশন হয়। জানি না কপালে আর কত দুর্গতি আছে, আমি একটা রুটির জন্য আটা মাখতে বসেছি, তাই না? যাই হোক এখানে বাবুর জন্য একটা রুটি করছিলাম আর কি।
আর দেখো এই যে একটার থেকে একটু বেশি হয়ে গেছিলো অবশ্য আটা, বাট এটাকে দুটো করে নিয়ে মানে অর্ধেক রেখে দিয়েছি, অর্ধেকটাই খাওয়াবো ওকে। রুটিটা অনেক মোটা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে এই যে। আর এরকম এত মোটা রুটি আমারও ভালো লাগে না, তো আমি বাবুকেই খাওয়াবো কী করে। আর অর্ধেকটাই খাইয়েছিলাম এটার, মানে দুটো করেছিলাম। আমি ভাবছিলাম যে এটাকে দুটো করে নিলেই তো ভালো হতো, তাই না? যাই হোক, মামার ভোকামো আর কি। এখন আমি পাউরুটি খাবো, আর বাবা এনেছিল রাত্রেবেলা বিরিয়ানি। তো আমি না ডিসিশন নিয়েছিলাম যে আমি বাড়ি যাবো না আজকে, ঘুমাবো না আমি ওরকম মানুষের সাথে। বাট মনটা এমন না, কি বলবো, আমি যদি বাড়িতে থাকতাম আমার এতটা কষ্ট হতো না, বাট ওখানে ছিলাম বলে আমাকে সারা রাত কেঁদে পার করতে হয়েছে। বাট কেউ দেখার মতন ছিল না, এরকম অনেক রাত কাটে। যাই হোক, গিয়েছিলাম বিরিয়ানিটা ওকে দেওয়ার জন্য। তারপর ওই যে পেট টেট খারাপ হয়েছিল, শরীরটা কেমন হবে না হবে ওটার জন্যই থেকে গিয়েছিলাম আর কি। দেখা যাক। আর আমাদের এখানে না একটু বৃষ্টি হতে গেলে লাইন টাইন চলে যায়। তো ওই যে ম্যাগি করেছিল মা ইপি, তো বাবু খাওয়ার জন্য প্রচুর বায়না করছিল, তাই মা ওকে বারবার করে দিচ্ছিল, মানে মুখেরটা শেষ হতে দেরি, তুমি একটা বাইট নিতে পারবে না, ওর মুখ আগে হা হয়ে যাবে। তারপর হয়তো বা ঝাল লেগেছিলো দিয়ে খাওয়া বন্ধ করেছিল। আর দেখো লাইন নাই, কারেন্ট তো, আর ওখানে ছুঁচা আছে কিছু একটা খাওয়ার জন্য, বাট কিছুই নাই ওখানে, তাই আর কি। আর এখানে বাবু ঘুমও করবে এখন। যাই হোক, চলো ওকে ঘুম পাড়ায়। আর রাতেরবেলা বাবা এনেছিলো বিরিয়ানি, ডিম, তো সেগুলোই খাবো। আর অনেক খাওয়া হয়ে গেছিলো আর কি। আর আমার কপালে না দুবার লেগ পিস পড়েছে, মানে ভাই পেল না। তারপর আমি খুললাম, দেখছি লেগ পিস না, মাকে দিয়ে এটা পরেরটা খুললাম, পরেরটাতেও দেখছি লেগ পিস। তো এরা সালার জামাইবাবু পাইনি। আর আমি কি বলবো, আমার বাবা মা কতটা ভালোবাসে ওকে, তোমরা হয়তো বা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে, বাট এক চুলো ভালোবাসাটুকুটা ওর মধ্যে নেই আমার বাবা মার প্রতি, একটুও না, একটুও দেখতে পাই না। মানুষ এত ভালোবাসে, তারপরেও এখন মানে প্রয়োজন নেই হয়তো বা ওর, তাই আর এখানে মুখ দেখাতেও আসে না। আর আমার বাবা মার তো প্রয়োজন থাকবেই, কারণ আমি আছি না সেখানে। আমার প্রয়োজন না থাকলেও আমার জন্যই তো প্রয়োজন থাকবেই, কারণ জানে ওর মেয়ে। আর দেখো বিন্দাস ঘুমাচ্ছে, কোনো টেনশন নাই মুখে।